আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা, ও উম্মতিরা, মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, ফাতাও বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওরা নিজেরা ভুল ফতোয়া দিয়ে নিজেরা তো বিভ্রান্ত হবে, নিজেরা তো বিপদগামী হবে, নিজেরা তো পথহারা হবে। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওরা ওদের অনুসারীদেরকেও বিপদগামী বানাবে। নাউযুবিল্লাহ। একটু জোর করে বলেন। পুরোপুরি মিলতেছে না? একটু একটু। এই বাচ্চাগুলো খেলার জায়গা না তো, একদম চলবে না তো, একদম চলবে না। হয় বসাতে হবে, আর নইলে ওরা এখান থাকবে। খুব বিরক্তি ভাই, নামাজে বাচ্চারা বদমাইশি করলে সমস্যা হয় না, কিন্তু এটা কোরআন আর হাদিসের আলোচনার মজলিস, নবিয়ানা স্টেজ। সুতরাং প্রত্যেকটা কথা মেপে মেপে বলতে হবে। আরে আমাদের কথাবার্তা আবার ধরার জন্য না এক শ্রেণীর লোক ওত পেতে বসে আছে। হ্যাঁ, 2 ঘন্টায় কত মিসম্যানেজ হতে পারে, মিস্টেক হতে পারে। না, আমরা মানুষ তো, এই জন্য পরিবেশ হেভি শান্ত দরকার, যাতে মিসম্যানেজটা একটু কম হয়। যাক, যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে কোরআন হাদিসের মানদণ্ডে বোঝানোর। বাস্তবটা একদম তাই দেখতে পাই। ওই জাহেলদেরকে যারা আলেম বানিয়েছে, জি, ও জাহেলগুলো নিজেরাও বিভ্রান্ত, আর ওদেরকে যারা জিন্দাবাদ দিয়ে স্টেজে তুলেছে তারাও বিভ্রান্ত। তারা বিভ্রান্ত হওয়ার জন্যই ওদের কাছে গেছে। হাদিস যদি বলেন কোথায় আছে, হাদিসে এসেছে, নবীজি বলেন, মানি বিত্তাগাল হুদা বিগাইরিল কোরআন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যদি এমন কোন জায়গায় হেদায়েতের সন্ধান করে যে জায়গায় কোরআন নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মানি বিতাকাল হুদা বিগাইরিল কোরআন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, মানি বিতাকাল হুদা। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, কেউ যদি হেদায়েতের সন্ধান করে বেগাইরিল কোরআন, এমন কোন জায়গায় যে, এমন কোন দরবারে যে, এমন কোন ব্যক্তির কাছে যে ব্যক্তির কাছে আদৌ কোরআন নাই, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, এমন কোন ব্যক্তির কাছে যদি কেউ হেদায়েতের সন্ধান করে যে আসলে কোরআন বোঝে না, কোরআন বোঝানোর মতো যোগ্যতা যার নেই, যার কাছে কোরআনুল কারীমের আলো নেই, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মানি বিতাগাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ওই মানুষগুলোকে আল্লাহ দায়িত্ব নিয়ে তখন বিপদগামী বানিয়ে দেয়। নাউযুবিল্লাহ বলুন, একটু জোর করে বলুন। কথা বুঝতে পারেননি? কথা বুঝলে চোখ মুখের চাউনি একরকম হয়, আর না বুঝলে চোখ মুখের চাউনি আর রকম হয়। আমার চোখ বন্ধ না, আমার চোখ খোলা। কথা বুঝতে পারেননি? তা আগের কথাটা আগে বলবেন, পরের কথাটা পরে বলবেন। আগের অংশটা কি বলেছি বলেন দিন। কেউ যদি এমন কোথাও হেদায়াতের সন্ধানে যায়, এদিক ওদিক মন দিলে একদম বুঝবেন না, এক চিলটা চোখ এদিক ওদিক যাবে না, গেলে বুঝবেন না কথা। কেউ যদি হেদায়াতের জন্যে
এমন কোন জায়গাতে যায়, এমন কারোর কাছে যায়, এমন কোন দরবারে যায় যার কাছে, যেখানে, যে দরবারে বেগাইরিল কোরআন সব আছে, কোরআন নেই। সব আছে কি নেই? জোর করে বলেন কি নেই? এমন দরবারে যদি যায়, রাসূলুল্লাহ বলছেন, এই পর্যন্ত বুঝেছেন, পরের অংশ বোঝেন এবার। নবীজি বলতেছেন আল্লাহ তখন তাকে দায়িত্ব নিয়ে বিপদগামী বানিয়ে দেয়। আল্লাহর দায়িত্ব ওটা, ওরে বিপদগামী বানিয়ে দেওয়া। কারণ ও মাল যে দরবারে কোরআন নেই সেখানে যাচ্ছে বিপদগামী হওয়ার জন্য না সুপথ পাওয়ার জন্য? জোর করে বলতেছেন না, সুপথ দিতে পারে একমাত্র কে? সুপথের সন্ধান দিতে পারে একমাত্র কোরআনুল কারীম। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন রমজান মাস। ও বাবাজিরা ভাইরা, যদিও ওর আগে অনেক প্রেক্ষাপট রয়েছে, আমি সেই প্রেক্ষাপটগুলো আর তুলে ধরতে চাইছি না, শুধু বিষয়বস্তু বুঝিয়ে দিতে চাইছি। আমার আল্লাহ পাক জানিয়েছেন শাহরু রমাদান, শাহরু রমাদান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন রমজান মাস। আমরা যেন বললাম আল্লাহ রমজান মাসে কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। আরেকটু মন খুলে বলেন, সূরা বাকারার 182, 83, 184 সম্ভবত, দ্বিতীয় পারা সম্ভবত বলছে 184 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? আসতেছে, আসতেছে না? ইমানদার রুখতেছে রোজা রাখবার জন্য, ইমানদার সব বলতেছে আই এম রেডি। আসলেই শুরু, আসলেই। আল্লাহ বললেন রমজান মাস। ঈমানওয়ালারা যেন জিজ্ঞেস করলো আল্লাহ রমজান মাসে কি হয়েছে? আল্লাহ বললেন উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসে জানো না তোমরা কোরআন নাযিল হয়েছে। আরেকটু, এই জন্য রমজান মাসে কোরআনের সাথে যত বেশি সম্পর্ক রাখা যায়, আমি কি বোঝাতে পারছি আপনাদের? যত বেশি কি করা যায় সম্পর্ক, কিসের সাথে? যত বেশি কোরআনের সাথে তাআল্লুক রাখা যায়। কারণ রমজান মাস কোরআনুল কারীমের মাস। ও তো বলতেছেন আল্লাহ, আমি বলবো কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমরা যেন বললাম আল্লাহ রমজান মাসে আপনি কোরআন নাযিল করেছেন, তো আল্লাহ কোরআন এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ আল্লাহ বলেন জানো না কেন? হুদাল লিন্নাস। সবাই বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জানো না বান্দা তোমরা আসলে কোরআন কেন এত গুরুত্বপূর্ণ, আর যে মাসে আমি কোরআন নাযিল করেছি ওই মাসটাই কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই মাস গুরুত্বপূর্ণ এর কারণ আমি ওই মাসে কোরআন নাযিল করেছি, আর কোরআন এজন্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআন পৃথিবীর একমাত্র কিতাব, যে কিতাবটা মানব জাতিকে তামাম পৃথিবীর মানুষকে, সমগ্র মানব জাতিকে হেদায়াতের সন্ধান দিতে পারে। আরেকটু মন খুলে বলেন, আমি বলছি না কোরআন বলছে? কোরআন বলছে তো। এবার বলেন কারোর দরবারে কারোর কাছে গেলে যদি কোরআন না থাকে, ওখানে গেলে হেদায়াত পাওয়া যাবে না দলালাত পাওয়া যাবে? হেদায়াতের বিপরীত শব্দ দলালাত, শুনছেন নাকি? হ্যাঁ, হেদায়াতের বাংলা সুপথ, হেদায়াতের বাংলা কি? সুপথ। আর দলালাতের বাংলা কুপথ। যেই দরবারে কোরআন নেই,
যেই ব্যক্তির কাছে কোরআন নেই, কেউ যখন ওই ব্যক্তির কাছে যাচ্ছে, ও সুপথ পাবে না কুপথ পাবে? ও কি সুপথ পাওয়ার জন্য যাচ্ছে? যাচ্ছে না। তখন আল্লাহর দায়িত্ব, ও চলে গেছে এমন দরবারে, এমন ব্যক্তির কাছে, এমন হুজুর নামের জাহেলের কাছে, যে জাহেলের দরবারে কোরআন নেই। তখন আল্লাহর দায়িত্ব, আদাল্লাহুল্লাহ, আল্লাহ দায়িত্ব নিয়ে তাকে কুপথ দান করে, দায়িত্ব নিয়ে তাকে আল্লাহ তার উপরে দালালাত ঢেলে দেয়, দায়িত্ব নিয়ে আল্লাহ পাক তাকে বিপদগামী বানিয়ে দেয়। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলুন। এবার বাস্তব উদাহরণ দেব দুটো। ফার্স্ট উদাহরণ মুখস্থ করুন। জি ভাই, এমন পীর আছে যে পীরের কাছে গেলে, মুরিদ হতে গেলে প্রথম শর্তই হলো পীরের পায়ে সাজদা দিতে হবে। একটু জোর করে বলেন। বলুন এবার, এই লোকে পীরের কাছে যায় কেন? হেদায়েত পাওয়ার জন্য না দলালতের জন্য? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বোধহয়। হ্যাঁ, একটু কঠিন ভাষা তো দুই একটা, এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। জি, মানুষ পীরের দরবারে যায় হেদায়েত পাওয়ার জন্য, তাই তো? দলালতের জন্য না তো? না। বেশ, পীরের দরবারে যে যদি পীরের পায়ে সাজদা দেয়, ও সাজদা দেওয়াটা পীরের পায়ে হেদায়েত না দলালত? ও গেল হেদায়েতের জন্য, আর পেল কি? কেন? পীর সাজদা করাচ্ছে কেন? পীরের কাছে কোরআন নেই, পীরের কাছে কি নেই? হাজার হাজার টাকা দিয়ে গ্রামে জলসা দেওয়া হবে। ও বাবাজিরা ভাইরা, সেই মজলিসে কোরআন বললেওয়ালা, হাদিস বললেওয়ালা, হাক্কানি কোন আলেমকে দাওয়াত করা হবে না। ধরে 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 জাহেলদেরকে স্টেজে তুলে দেওয়া হবে। জাহেলরা বক্তৃতা করবে। জাহেল কোরআন বোঝে না, কোরআনের তাফসীর বোঝে না, তাফসীরের মূলনীতি বোঝে না, তাফসীরের উসুল বোঝে না। ও বাবাজিরা ভাইরা, আরবি ডিকশনারির উপরে কোনো যোগ্যতা নেই, কোনো দক্ষতা নেই। ইলমে নাহু বোঝে না, ইলমে তাফসীর বোঝে না, ইলমে বালাগাত বোঝে না, ইলমে বায়ান বোঝে না, ইলমে মানে ইলমুল মানি বোঝে না, ইলমুল বদি বোঝে না, ইলমুল উরুজ বোঝে না, ইলমে মানে ইলমে হাদিস বোঝে না। যত প্রকার ইলম রয়েছে, কোন প্রকারের ইলম কিছুই বোঝে না। ও বাবাজিরা ভাইরা, ও যদি সূরা ফাতিহার ব্যাখ্যাও করতে যায়, ওই সূরা ফাতিহার ব্যাখ্যার ভিতর দিয়েই তো এ জাতের গোমরা হওয়ার সম্ভাবনা রয়েছে। ও বাবাজিরা ভাইরা, একদম বাস্তব দৃষ্টান্ত দেব, আপনি হাড়ে হাড়ে বিষয়টা উপলব্ধি করতে পারবেন। ভালো করে বুঝুন। আল্লাহ পাকের কোরআনের সূরা ইখলাসের ভিতরে রয়েছে, আমি গত রাত্রে দক্ষিণ বেবিয়া গ্রামে শুধু সূরা ইখলাসের উপরে বেশ অনেকক্ষণ ধরে আলোচনা করেছি, কম বেশ 1 ঘন্টা। ও বাবাজিরা ভাইরা, সূরা ইখলাসের আলোচনা করতে করতে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम কোরআনের ভিতরে যত সূরা নাযিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সবচাইতে বেশি পরিচয়টা তুলে ধরেছেন সূরা ইখলাসের ভিতরে। মহান আল্লাহ সূরা ইখলাস দিয়ে নিজের পরিচয়টা বান্দা বান্দীদের কাছে ব্যক্ত করেছেন, যাতে বান্দা বান্দী আল্লাহর সঙ্গে পরিচিত হতে পারে, আল্লাহকে চিনতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর জন্য সাজদা দিতে পারে, আল্লাহর জন্য তাসবিহ তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহর রেজামন্দির জন্য তাকবীর তাসবিহ তাকদিস করতে পারে। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার। আমি গত রাত্রেও বলেছি, আজও বলছি, আজও এই মজলিসে বলছি, এবং আমার সামনে ওপেন ক্যামেরা। মহান আল্লাহ নিজের পরিচয় দিতে যে সূরা ইখলাসের ভিতরে বললেন, কুল, হে রাসূল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক, লা শারীক। যদিও এই অংশগুলোর তাফসীর করার মতো অবকাশ আজ আমার নেই, তাফসীর বলবার মতো ধৈর্য আমার নেই, শুধু সার কথাগুলো শুনিয়ে দেই। মহান আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক,
একক, লা শরীক, লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা শাবিহা লাহু ওয়ালা নাদিরা লাহু। এটাই হলো तमाम দুনিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এইগুলো আলাদা আলাদা করে আজ আমার বোঝানোর মতো অবকাশ নেই। মহান আল্লাহ পরেই বললেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন বেনিয়াস, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। না 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 না, আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সবাই আমার আল্লাহর মুখাপেক্ষী। तमाम মখলুক আমার আল্লাহর মুখাপেক্ষী, আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। ও বাবাজিরা ভাইরা, এজন্যই তো মহান আল্লাহ অন্য আয়াতে কারিমায় জানিয়েছেন ইয়া আইয়ুহান্নাস, মহান আল্লাহ জানিয়েছেন হে মানব মণ্ডলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। মহান আল্লাহ বললেন তোমরা সবাই হলে আমার আল্লাহর দরবারের ভিখারি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বলেছেন তার দরবারের ভিখারি। আর তার পরিচয় দিতে যে আল্লাহ সূরাতুল ফাতিরের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। মহান আল্লাহ বললেন আর আল্লাহ হলেন গনি, আল্লাহ হলেন ধনী, সবাই তার মুহতাজ, আমার আল্লাহ কারোর মুহতাজ নন। ওটাই হলো সূরা ইখলাসের 2য় আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। মহান আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ আমার আল্লাহ হলেন বেনিয়াস। ও মুসলমান বাবাজিরা, 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মহান আল্লাহ বললেন আল্লাহ কাউকে জন্ম দেননি আর আল্লাহকে কেউ জন্মও দেয়নি। এর মানে এটাই দাঁড়ালো আমার আল্লাহর পুত্রও নেই, কন্যাও নেই। আছে জোর করে বলে না, যারা পুত্র কন্যা আল্লাহর জন্য সাব্যস্ত করে, জি আল্লাহ ওদের ব্যাপারে বলেছেন সূরা কাহফে আসতেছে কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। কি বলতেছে জানেন? আল্লাহ বলতেছেন ওদের মুখ দিয়ে খুব বড় বড় কথা বার হয়। হ্যাঁ, ওরা আমার পুত্র সাব্যস্ত করে, ওরা আমার কন্যা সাব্যস্ত করে, অথচ পুত্র কন্যা থেকে আমি আল্লাহ সম্পূর্ণ পবিত্র। আরেকটু মন খুলে বলুন, ছেলে আছে আল্লাহ, মেয়ে আছে আল্লাহ, পুত্র কন্যা থেকে তিনি জোর করে বলেন, কেউ যদি আল্লাহর পুত্র কন্যা সাব্যস্ত করে তার হাল কি হবে? হাজিরিনে মজলিস মনে রাখুন, ব্যাখ্যা করার সময় আমার নেই গো। ও বাবাজিরা ভাইরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গভীরভাবে বুঝবার ব্যাপার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামীয় কিতাবে লিখেছেন কোরআনুল কারীমের ভিতরে রয়েছে 5 প্রকারের ইলম। বিশেষ 5 প্রকারের ইলম আছে কোরআনে, শুনছেন? সব রকমের ইলমকে এক জায়গায় করে উনি বলছেন কোরআনে 5 প্রকারের ইলম আছে। সে 5 প্রকার বলারও সময় হবে না আর ব্যাখ্যাও করার সময় হবে না। যেটা দরকার আজকের জন্য শুধু ওইটা শুনুন। আল ফাউজুল কবির নামীয় কিতাবে উনি লিখছেন, দুরন্ত কিতাব আল ফাউজুল কবির। तमाम পৃথিবীর মাদ্রাসাগুলোতে ওনার ওই কিতাব পড়ানো হয়। নাম কি? আল ফাউজুল বাংলায় লিখেছিলেন, আরবি ভাষায়, এখন বাংলা বেরিয়ে গেছে। জি, বাঙালি ছেলেদের জন্য পড়ে বোঝা সহজ হয়ে গেছে। তবে হাক্কানি আলেম তারা যারা ওই আরবিটা পড়ে বুঝতে পারে। কি বলছি বুঝতেছেন নাকি? হাক্কানি আলেম কারা? হ্যাঁ, এই মুফতি সাহেব কোন কালে পড়েছে তার ঠিক ঠিকানা নাই। ওই কিতাব আল ফাউজুল কবির কোন কালে নিজে পড়েছেন মুফতি সাহেবই জানে। এখনো আল ফাউজুল কবিরের ক্লাসে বসিয়ে দিলে
যে কোনো পৃষ্ঠা খুলে দিলে হুজুর পড়াতে পারে। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। জি, হুজুরের যদি এরপরেও কেউ চাইল বলে তাহলে তার জাহালাত ফাঁস করে দেওয়ার দায়িত্ব কার? আমার কথা বুঝিনি। তার মূর্খতা, তার অজ্ঞতা, তার জাহালাতিটা ফাঁস করে দেওয়ার দায়িত্ব কার? মাঝে মাঝে দেয় কিনা এবার দেখেন কি সুন্দর করে আল্লাহ বললেন লাম ইয়ালিদ। ও ওটা তো বলাই হয়নি। ওই 5 প্রকার এলেমের ভিতরে এক প্রকারের এলেম হলো আল ইলমুল জিদাল, ঝগড়া বাঁধানোর এলেম। কথা বুঝিনি। কোরআনের এক প্রকার এলেমই আছে কিসের জন্য? ঝগড়া করো। শুনছেন না বোধহয়? বলতেছেন না। আপনি বলবেন হুজুর কোরআনে আবার ঝগড়ার কথা থাকতে পারে। আরে ঝগড়া না করে যুগে যুগে ইসলাম কায়েম হয়নি। ইমাম আবু হানিফা ঝগড়া করেছিলেন বলেই মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে। ইমাম বুখারী ঝগড়া করতে পেরেছিলেন বলেই তো বুখারী শরীফের মতো দুরন্ত কিতাবটা তিনি সংকলন করে ওয়ার্ল্ডের মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছেন। ঝগড়া ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত। এই যে আমাদের অনেকে ঝগড়াইতে বলে না, তা আমরা ঝগড়া তো করবই। কোরআনের 5 প্রকারের ইলমের এক প্রকারের ইলমের নাম হলো ইলমুল জিদাল, বা যদি কেউ অন্যভাবে পড়ে দালের পরে আলিফ না দিয়ে পড়ে তা পড়তে হবে ইলমুল জাদাল। অর্থ একই হবে প্রায়। কিসের এলেম? বাক বিতণ্ডার এলেম। কিসের এলেম? ঝগড়া করার এলেম। শুনছেন নাকি? হ্যাঁ শুনছেন না বোধহয়। এবার বাস্তবটা বুঝে নেন, বাস্তবটা বুঝে নেন, বুঝলে সহজ হয়ে যাবে। কোরআনের 10 পারাতে আছে। কোথায় আছে আমি খুঁজে বার করে দিতে পারবো সময়, কিন্তু সে সময় তো নেই। ঝুপ করে বলে দেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মহান আল্লাহ আবার জানিয়েছেন খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। নাউযুবিল্লাহ। একটু জোর করে বলেন। খ্রিস্টানরা কি বলে? কাকে বলে? ঈসাকে। আর ইহুদিরা কি বলে? ভুলে গেছেন, মন দিয়ে শোনেননি। وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله। মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা, আর খ্রিস্টানরা বলে হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। বলুন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা এটাও বলে ওয়া ইন্না উম্মাহু লাসাহিবাতুল্লাহ। খ্রিস্টানরা এটাও বলে হযরত নবী ঈসা আলাইহিস সালামের মা আল্লাহর বিবি। একটু জোর করে বলেন। এটা এমনি এমনি প্রতিহত হবে না, ঝগড়া করতে হবে। ওই ঝগড়ার জন্য আল্লাহ কোরআনের সূরা ইখলাস নাযিল করে দিলেন। আমার কথা বুঝতেছেন না? যদি না বোঝেন তাহলে আরেকটা আয়াত। আল্লাহ পাকের কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মহান আল্লাহ জানিয়েছেন খাস ভাবে তার রাসূলকে বলেছেন, আর আম ভাবে तमाम দুনিয়ার দাঈ আল্লাহ যারা আল্লাহর পথের আহ্বান যারা, তাদের সবাইকে মহান আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিক। হে নবী আপনি আহ্বান করুন দুনিয়ার মানুষগুলোকে আল্লাহর রাস্তায়, ইলা সাবিলি রাব্বিক আপনার রবের রাস্তায় আপনি দুনিয়ার মানুষগুলোকে আহ্বান করুন। বিল হিকমাতি জ্ঞান বিজ্ঞান দিয়ে, জ্ঞান বিজ্ঞানের তাফসীর করতে যে, এই আয়াতে হিকমতের তাফসীর করতে যে
দুনিয়া বরেণ্য মুফাসসিরিনে হযরতরা বলেছেন, ও নবী আপনি মানুষকে ধর্মের পথে আহ্বান জানান জ্ঞান বিজ্ঞান দিয়ে। এখানে হিকমত বা জ্ঞান বিজ্ঞানের মর্ম হলো কোরআনুল কারীম। ও নবী আপনি কোরআন দিয়ে মানুষকে ধর্মের দিকে আহ্বান জানান। পরে আবার বললেন ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশ দিয়ে নসিহত দিয়ে মানুষকে আপনি ধর্মের দিকে আহ্বান জানান। ও মুসলমান বাবাজিরা, 3 নম্বরে মহান আল্লাহ বললেন, ও নবী জ্ঞান বিজ্ঞান দিয়ে ডাকবার পরেও মানুষকে যদি পথে না ফেরানো যায়, সুন্দর সুন্দর নসিহত দিয়ে মানুষকে যদি রবের পথের পথিক না বানানো যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3 নম্বরের অপশনটা দিলাম, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মহান আল্লাহ বললেন, নবী ওদের এগেনস্টে আপনি উত্তম পদ্ধতিতে ঝগড়া করুন। ঝগড়া করতে বলেছি বলে তো আমার কথা নাকি? কোরআনে আছে। কোথায় আছে? হাফেজরা বলতে পারবে। 14 পারা শেষ পৃষ্ঠা, সূরা 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 নাল, সূরা শুনছেন? কোরআনে আছে। আল্লাহ কি সুন্দর করে বলতেছেন, 3টে রাস্তা দিচ্ছেন। কটা? আরে বাবা কটা? মানুষকে রবের দিকে ডাকবার জন্য রাস্তা কটা দিচ্ছেন? 3টে। প্রথমটা কি? কোরআন দিয়ে ডাকুন। হিকমতের তাফসীর হলো কোরআন। হিকমতের তাফসীর, হিকমতের আরো তাফসীর আছে, ওই তাফসীর আজকে বলার সময় আমার না। পার্টিকুলার যেই দিন ওই আয়াত নিয়ে ওয়াজ করব, ওই তাফসীর সেই দিন শুনবেন। আজকে যেটা দরকার মূলত সেইটা জেনে নেন। 1 নম্বরে আপনি কোরআন দিয়ে আপনার রবের রাস্তার দিকে মানুষকে ডাকুন। নাম্বার 2 ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর সুন্দর নসিহত দিয়ে। আরেকটু কোরআনেই তো অনেক সুন্দর সুন্দর নসিহত আছে, আছে না নেই? আর কোরআনে তো আল্লাহ বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, সূরা ইউসুফ। একদম সূরা ইউসুফের প্রথম দিকে এই অংশ পাবেন আপনি। কি পাবেন? নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। ও নবী আমি তো আপনাকে শোনাবো খুব সুন্দর সুন্দর কিছু ঘটনা। আরেকটু, সেই ঘটনা কোরআনের ভেতরে না বাইরে? জোর করে বলে না। এছাড়া হাদিসেও কিছু নবী সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে শুনিয়েছেন না শোনাননি? কথা বলে না? হ্যাঁ, এই সুন্দর সুন্দর নসিহত গুলো দিয়ে নবী আপনি মানুষকে ধর্মের দিকে ডাকুন। আরেকটু মন খুলে, এটা অপশন নাম্বার 2। এই দুটো অপশনকে ইউজ করার পরেও যদি মানুষ পথে না ফেরে, যেগুলো না ফেরবে, ও নবী এবার আপনার কাজ, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পদ্ধতিতে আপনি এবার ঝগড়া করুন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মুফতি সাহেবের অনেকে ঝগড়াটে বলে, আর আমার তো নাম বেজেই আছে মার্কেটে যে আমি ঝগড়া বাঁধাই। 2-1 জায়গায় গেলি বলে হুজুর এখান যেন ঝগড়া বাঁধা নিওয়াজ করবেন না। তাহলে ও ভাই ঝগড়া বাঁধা নিওয়াজ কি সে আমি জানি না তো। আর সত্যি সত্যি ঝগড়া কি করে করতে আমি জানি না। আমার লাইফে আমি ঝগড়া করতে পারি না, কিন্তু উপায় তো নেই। হক জিন্দা রাখবার জন্য ঝগড়া তো করতেই হবে। আগে দুটো অপশন দিয়ে যখন হলো না, তাহলে কোরআনুল কারীমের বিধান অনুযায়ী থার্ড অপশনটাকে আমাকে তো বেছে নিতেই হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী ঝগড়া আপনি বাঁধাবেন, তবে আপনার ঝগড়া হবে মার্জিত ঝগড়া। আপনার ঝগড়ার ভিতরে থাকবে শালীনতা। আপনার ঝগড়া কখনো শালীনতা ছাড়িয়ে যাবে না। আপনার
ঝগড়ার ভিতরেও থাকবে বিনয়তা। ও মুসলমান বাবাজিরা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम জীবন তো তাই করেছেন। ইহুদিদেরকে ডাক দিয়েছেন ইনসাফের পথে, আদালতের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে। না 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 না, বারংবার দাওয়াত দিয়েও যখন ওদেরকে ফেরানো যায়নি, বারংবার দাওয়াত দিয়েও যখন ওদেরকে বোঝানো যায়নি, ও বাবাজিরা ভাইরা, সুন্দর সুন্দর নসিহত দিয়ে ওদেরকে যখন বোঝানো যায়নি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওদের সাথে ঝগড়া করতে বাধ্য হয়েছে। ও বাবাজিরা ভাইরা, ঝগড়ার হাতিয়ারটাও আমার আল্লাহ আমার রাসূলের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক আপনাকে ঘোষণা দিচ্ছি, ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা, ঈসার মা আল্লাহর বিবি। ও আমার নবী, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আপনি तमाम পৃথিবীর মানুষকে বলে দিন, तमाम পৃথিবীর মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও নবী, আপনি এই বার্তাটা तमाम ওয়ার্ল্ডের কাছে পৌঁছে দিন, तमाम পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন, এই বার্তাটা আপনি পৌঁছে দিন নবী। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছিলাম, ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি। সুতরাং ওরা যারা বলছে উযাইর আল্লাহর বেটা, ওদের দাবিটা চূড়ান্ত মিথ্যা দাবি। ওরা যারা বলছে ঈসা আল্লাহর বেটা, ওদের দাবিটাও চূড়ান্ত মিথ্যা দাবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লাম ইয়ালিদ, আমি আল্লাহ তো কাউকেই জন্ম দেয়নি। আর একটু মন খুলে বলেন, ঝগড়া না করলে এবার এই জিনিস প্রতিষ্ঠিত হবে? আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, ওই কারণেই একবার বলেছিলাম যে যুগে 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 হক প্রতিষ্ঠিত হয়েছে ইলমুল জিদালের ভিতর দিয়ে, ইলমুল মুখাসামার ভিতর দিয়ে। ঝগড়া ছাড়া পৃথিবীতে ন্যায় কখনো জিন্দা হয়নি। আজও ধর্মের নামে দেশ জুড়ে যারা ভণ্ডামি চালাচ্ছে, যদি ঝগড়া না করা হয় হক প্রতিষ্ঠিত হবে? কথা কি বুঝতেছেন? তাহলে আজকের এই মুরারিসার এই মসজিদ সংলগ্ন ময়দান থেকে একটা মেসেজ নিয়ে বাড়ি যান, যে হকের জন্য ঝগড়া করতে হতে। আরে ভাই, ইসলামের জন্য ঝগড়া নেই তো জিহাদ কেন? হ্যাঁ না বলেন, বলবেন তো? বলুন বলুন, ইসলামের জন্য যদি ঝগড়া নাই বা জিহাদের দরকার আছে? আছে? মৌখিক এই ঝগড়াটা হলো জিহাদের ফার্স্ট স্টেপ। জিহাদের, হ্যাঁ, নবীজি নিজে বলতেছেন, জিহাদ তো জবান দিয়েও করা যায়, তলোয়ার দিয়েও করা যায়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, জিহাদ দুই ভাবে হয়। কি কি দিয়ে হয় বলেন দিন? বলেন। প্রথম কি দিয়ে হবে? জবান দিয়ে হবে। তারপর কি দিয়ে হবে? তলোয়ার দিয়ে। হাজিরিন মজলিস মনে রাখুন, ও আমি লম্বা করব না। কোরআনুল কারীমের ভিতরে ইলমুল মুখাসামা রয়েছে, ইলমুল মুজাদালা রয়েছে, ইলমুল জিদাল রয়েছে, কিংবা ইলমুল জাদাল রয়েছে বলেই তো মহান আল্লাহ জানিয়েছেন 29 পারা সূরাতুল জিন্নের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, মাত্তাখাযা সাহিবাতা ওয়ালা ওয়ালাদা। আপনাদের মনে রয়েছে আমি বলেছিলাম খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, ওয়া ইন্না উম্মাহু লা সাহিবাতুল লাহু। আর ঈসা আলাইহিস
সালামের জননী, ঈসা আলাইহিস সালামের মা হলেন আল্লাহর বিবি। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ পাক নাযিল করছেন, মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। হে নবী, খ্রিস্টানরা তো বলে বেড়ায়, খ্রিস্টানরা তো এই বার্তা প্রচার করে, খ্রিস্টানরা জনগণকে এই মেসেজ দেয়, ঈসার মা আল্লাহর বিবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আপনি তামাম বিশ্বজাহানের কাছে পৌঁছে দিন, তামাম দুনিয়ার মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেন। মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। আপনি এই মেসেজটা পৌঁছে দেন, আমার আল্লাহ স্ত্রী রূপে কাউকে গ্রহণ করেননি। এগুলো কি আকীদার সাথে কোনো আপোষ চলে না। হাজিরিনে মজলিস, বলতে বলতে অনেক দূর চলে এসেছি, চলুন বিষয়টা এবার ক্লিয়ার করে দেই, বিষয়টা এবার বুঝিয়ে দেই। মহান আল্লাহ জানিয়েছেন সূরা ইখলাসের ভিতরে, আমি আগেই বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের দুরন্ত পরিচয়টা পাওয়া যায়, আল্লাহ পাকের দুরন্ত পরিচয়টা পাওয়া যায়, সুন্দর পরিচয়টা, অতি সুন্দর পরিচয়টা পাওয়া যায় সূরা ইখলাসের ভিতরে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। তার মানে আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই, আল্লাহর কোনো পিতাও নাই, আল্লাহর কোনো মাতাও নাই। আর একটু মন খুলে বলুন, এবার একটু বলেন দিন যে কেউ যদি বলে যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের সব জন্ম দিয়েছে, কেউ যদি বলে যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের সব, আল্লাহর মাঝ দুনিয়ার কি বলে, বাংলায় কি বলে, আল্লাহর মাঝ দুনিয়ার, ভুল ধরতে 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 মুফতি সাহেবের ভুল ধরতে নাকি এমন মার আল্লাহ দিয়ে দিলে, বলে ফেললে আল্লাহ সব আমাকে জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ। একটু জোর করে বলে, মানে 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 এইটা আল্লাহ পুরো জাহালাতি ফাঁস করে দিচ্ছে। এবার যে জনগণ বুঝুক যে সূরা ইখলাসের বাংলা মানেটাও পড়িনি। হ্যাঁ না, এর কাছে কোরআন আছে? আরে বাবা, যেটাই বলতেছে আল্লাহ সব আমাদের জন্ম দিয়েছে, এর কাছে কোরআন আছে? উপায় কি বলতেছিল মনে আছে? একদম শুরুতে বলেছিল, আর দেখতে দেখতে এই যে হয়ে গেছে। আবু হুরায়রা থেকে যেই হাদিস বলবো বলছিলাম, সে তো বলবার টাইমও হলো না। হাজিরিনে মজলিস, মনে রাখুন, আল্লাহ জাহালাতি ফাঁস করে দেন, আল্লাহ পাক ভণ্ডামি ফাঁস করে দেন, আল্লাহ ধূর্তুমি ফাঁস করে দেন, অতি চালাকি করলে সেটাও আল্লাহ ফাঁস করে দেন। হাক্কানি রব্বানি আলেমদেরকে জাহেল বললে, ও ভাইরা আমার, এক সময় নিজের জাহালাতি ফাঁস হয়ে যায়। এটাই হলো তার দুরন্ত এক দৃষ্টান্ত। আমি আপনাকে বলে বোঝাচ্ছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওরা আলেমের জায়গায় জাহেলদেরকে যখন ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেবে, জাহেলরা ওদের এবং জাহেলরা ওদের মানে ওদের ভক্তরা ওই জাহেলদের কাছে যখন ফতোয়া জিজ্ঞেস করবে, রাসূলুল্লাহ জানিয়েছেন, ফাত্তাও বিগাইরি ইলমিন, জ্ঞান ওদের থাকবে না, যোগ্যতা ওদের থাকবে না, ইলম ওদের থাকবে না, কিন্তু ওরা পিঠ বাঁচানোর জন্য জনগণ যেহেতু আল্লামা বলে জিন্দাবাদ দিয়েছে, যাতে 3 পাস জনগণ আল্লামা বলে জিন্দাবাদ দিয়েছে, এখন যদি ফতোয়া না দিতে পারি, আমার আল্লামা নামের এই পরিচয়
পরিচিতি নষ্ট হয়ে যাবে। যাতে এমন জাহেল কোরআনুল কারীমটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করা তো বহু দূরের কথা, কোরআনুল কারীমের শব্দটাই উচ্চারণ করতে পারে না ঠিকঠাক। ও বাবাজিরা ভাইরা, তাদেরকে যদি বড় বড় আল্লামা, বড় বড় হাক্কানি রব্বানি আলেম নামে জিন্দাবাদ দিয়ে স্টেজে বসিয়ে দেওয়া হয়, তাদের কাছেই যদি ফতোয়া জিজ্ঞেস করা হয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জ্ঞান ওদের থাকবে না, যোগ্যতা ওদের থাকবে না, এরপরও ওরা জাতিকে ফতোয়া দেবে ওদের আসন বাঁচানোর জন্য, ওদের চেয়ার বাঁচানোর জন্য, ওদের ভক্ত অনুরক্ত বাঁচানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আর এর বাস্তব ফলাফল হবে ফাদাল্লু ওয়া আদাল্লু, ওরা নিজেরা ফতোয়া দিয়ে নিজেরা জাহান্নামের রাস্তা ধরে নেবে, আর ওদের ফতোয়া নিয়ে যারা চলবে মানে ওরাও জাহান্নামের রাস্তাটাই পাবে। ও বাবাজিরা ভাইরা, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। একদম শুরুতে বলেছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর থেকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাত্র 142টা হাদিস বর্ণিত হয়েছে। তার একটাই কারণ, যেদিন হযরত আবু বকরের কানে এই আওয়াজটা পৌঁছে গেল, নবী আমার জানিয়ে দিয়েছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি ইচ্ছাকৃত একটা মিথ্যা আমার উপরে চাপিয়ে দেয়, এমন মিথ্যা যা আমি রাসূলুল্লাহ বলিনি, নিজে নিজে বানিয়ে যদি কেউ আমার উপরে কোনো মিথ্যা চাপিয়ে দেয়, সে যেন জাহান্নামের একটা সিট রিজার্ভ করে নিল। বলুন নাউজুবিল্লাহ। এই হাদিস, এই মেসেজ, এই বার্তাটা যখন হযরত আবু বকরের কানে চলে এলো, হযরত আবু বকরের কাছে অনেক হাদিস সংরক্ষিত ছিল, কিন্তু হযরত আবু বকরের কলিজায় ডর তৈরি হলো, ভয় তৈরি হলো। কে জানি রাসূলুল্লাহর জামানি মোবারকের কোন হাদিস বলতে যে যদি কোন জায়গায় কোন শব্দের ঘাটা বাড়া যদি হয়ে যায়, তাহলে আমি আবু বকর আল্লাহর রাসূলের ওই হাদিস অনুযায়ী আমি দায়ী হয়ে যাই কিনা, আমি দায়বদ্ধ হয়ে যাই কিনা। আল্লাহ পাকের নবীর যেখানে বলেছেন আমার উপরে কেউ মিথ্যা কথা চাপিয়ে দিলে, আমি যে কথা বলিনি বলবার সময় কেউ যদি ওই কথা আমার বলে চাপিয়ে দেয়, সে জাহান্নামের সিট নির্ধারণ করে নিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই একটা হাদিসের ভয়ে তার কাছে সুরক্ষিত থাকা হাদিসগুলোকে তিনি বয়ান করা বন্ধ করে দিলেন, যে হাদিসগুলোর ব্যাপারে তিনি পুরো দৃঢ় বিশ্বাসী ছিলেন। দেখে ওই রকম 142টা হাদিস বয়ান করেছেন। আর একটু মন খুলে বলেন, আজকে কোন যুগে পৌঁছে গেছি? যে যুগে হাদিসের নামে এমন বার্তা প্রচার করা হয়, হাদিসের নামে জাতির কাছে এমন মেসেজ পৌঁছে দেওয়া হয়, ও বাবাজিরা ভাইরা, যে বার্তাগুলো বুখারীর সঙ্গে মেলে না, মুসলিমের সাথে মেলে না, আবু দাউদের সাথে মেলে না, নাসাইর সাথে মেলে না, তিরমিজির সাথে মেলে না, ইবনে মাজার সাথে মেলে না, মুআত্তায়ে মালিকের সঙ্গে মেলে না, মুসনাদে আহমদের সঙ্গে মেলে না, শরহ মাআনিল আসারের সঙ্গে মেলে না, রিয়াদুস সালিহিনের সঙ্গে মেলে না, মিশকাতুল মাসাবির সঙ্গে মেলে না, মাসাবিহুস সুন্নাহর সঙ্গে মেলে না। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে কোন হাদিসের কিতাবের সঙ্গে মেলে না। কোথায় পৌঁছে গেছি? এই যে আমি তো শেষ করব, হুজুর এসে গেছেন, আমি বুঝতে পেরেছি, আপনাদের বলিনি। জি, এই ঢুকলেন, একটু আগে গাড়ি ঢুকলো, তখন আমি গাড়ির লাইট দেখছিলাম। জি, আপনাদের বলিনি কোন সময়কালে, যে সময়কালে এমন হাদিসের নামে এমন কিছু কথা, এই 3.5 থেকে 4 বছরের সাধনার ফল 5374টা হাদিস। সুবহানাল্লাহ, আওয়াজ কম হয়ে গেছে না?
আমি হযরত আবু বকরকে ছোট চোখে দেখবার জন্য বলছি না। হযরত আবু বকর নিজের মর্যাদার আসনে অধিষ্ঠিত, পরিষ্কার দুনিয়ার আলেমরা লিখেছেন, এবং এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায়। আফদালুন নাসি বাদান নবিয়্যিনা আবু বকরিন, যার বাংলা মানে হলো तमाम দুনিয়ার নবী রাসূলদের পরে সবচাইতে সম্মানীয় ব্যক্তি হলেন হযরত আবু বকর। আরেকটু মন খুলে বলুন, দুনিয়াতে যুগে যুগে যত নবী এসেছেন, নবীদের পরে সাধারণ মানুষদের ভিতরে বা মানুষ দিগের ভিতরে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আজকে হুজুরের ফজিলত বলতে বসিনি, মিন্স হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মর্যাদা তুলে ধরতে বসিনি। আমার একটা আলাদা টার্গেট আছে, কিন্তু এটা ঠিক যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা মাত্র 142 কত? কেন? যে মানুষটির তামাম জীবন রাসূলের পাকের সঙ্গেই কেটেছে, যে মানুষটি তামাম জীবন রাসূলের পাকের ছায়া সঙ্গী, তার বর্ণিত হাদিসের সংখ্যা এত কম কেন? তার রিওয়ায়াতকৃত হাদিসের সংখ্যা এত কম হলো কেমনে? আসলে বিষয়টি অন্য আর কিছুই নয়, হযরত আবু বকরের স্মৃতিশক্তি যে একেবারে দুর্বল সেটাও আমরা কখনোই বলবো না। স্মৃতিশক্তি ওনার দুর্বল ছিল না, উনি আসলে আল্লাহ পাকের নবীর জবানি মোবারকের একটা হাদিসের দিকে বারবার খেয়াল করতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমার উপরে কোনো মিথ্যা চাপিয়ে দেয়, যে কথা আমি বলিনি, নিজে নিজে বানিয়ে কেউ যদি ওই কথাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা বলে চাপিয়ে দেয়, সে যেন জাহান্নামের ভিতরে নিজের বাসস্থানটা নির্ধারণ করে নেয়। তার মানে যে মানুষটি আমার উপরে কোনো মিথ্যা চাপিয়ে দিল, জাহান্নামের একটা সিট তার জন্য অপরিহার্য হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। খুব মাথা ঠান্ডা রেখে আগে ওইটুকু কথা বুঝে নেন। মান কাযাবা আলাইয়া, নবীজি বলেছেন যে আমার উপরে কোনো মিথ্যা চাপিয়ে দিল, অর্থাৎ আমি যা বলিনি, নিজে মাইক পেছন নিচ্ছে না, একদম পেছন নিচ্ছে না, আমি যে কথা বলিনি, কেউ যদি নিজে বানিয়ে তার নিজস্ব বানোয়াট গল্পটা আমার ঘাড়ে চাপিয়ে দেয়, নবীজি বলেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন
জাহান্নামের ভিতরে নিজের জন্য তার মাকান নির্ধারণ করে নিল। নাউজুবিল্লাহ, জোর আওয়াজে বলেন। যেটা আজকের সমাজে বিপুল চলছে। তথাকথিত আলেম নামের এক শ্রেণীর জাহেলদের দ্বারাতে তারাই আবার কখনো আমারে বলে মূর্খ, কখনো মুফতি সাহেবের নামে দেয় জাহেল। জি, তো আমাদের জাহেল বললে কিছু এসে যায় না ভাই, কিন্তু লজ্জা লাগে তখন যখন দেখি ধরুন কেউ মুফতি সাহেবকে জাহেল বলল, তার মানে মুফতি সাহেবের উপরে একটা মিথ্যা তহমত দিল। এতে কষ্ট হয় না বলবো না, কষ্ট হয়, বাট এর চাইতে অনেক বেশি কষ্ট হয় যখন তারা হাদিস নয় অথচ হাদিস বলে চালায়। কারণ কি বলুন, এই কেউ নবীর উপরে মিথ্যা কথা চাপিয়ে দিলে সে জাহান্নামের সিট রিজার্ভ করে নিল, জাহান্নামে তার জায়গা নির্ধারণ হলো। এটা রাসূলের ভাষ্য, আর এই ভাষ্যটাকে বিশ্বাস করে মারিয়ে যাচ্ছে জি অন্ধের মতো বিশ্বাসী এই সাধারণ জনগণ। সাধারণ জনগণ জানে না এটা হাদিস না। এই জনগণের উপায় কি? এই জনগণ তো বিভ্রান্ত হচ্ছে। রাসূল খুব বাস্তবটাই বলেছেন, বাস্তবটাই বলেছেন। হাত্তা লাম ইবকি আলেমান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন এমন কি দেখতে দেখতে যখন দেশে হাক্কানি আলেমের বড় অভাব ঘটবে, হাক্কানি আলেম যখন সহজে আর পাওয়া না যাবে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও সাহাবীরা, ও উম্মতিরা মনে রাখো, ইত্তাখাদান নাসু রুসান জুহালা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন মানুষ তখন মূর্খদেরকে ধর্মীয় নেতা বানাবে। চোখ মেলে দেখছি ১৫০০ বছর আগে রাসূলের কথাটাই সত্য। শুধু সত্য নয়, অতি সত্য, আর রাসূলের কথা সত্য হওয়ারও ছিল। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইত্তাখাযান নাসু রুসান জুহালা, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ওরা মূর্খদেরকে ধরে ধরে ধর্মীয় নেতা বানাবে। কারণ আলেমদের নসিহত কোরআন আর হাদিসের প্রকৃত অর্থে আলেমের নসিহতের সামনে ওরা টিকতে পারবে না। আলেমের নসিহতের কাছে ওদের পাপগুলো, ওদের অপরাধগুলো যখন ধরা পড়বে, ওরা হাক্কানি আলেমদেরকে তখন জঞ্জাল মনে করবে। আর এটাই হয় যুগে যুগে। কি হয়? কোরআন দিয়ে যারা ওয়াজ করে, হাদিস দিয়ে যারা ওয়াজ করে, তাদের ওয়াজের কাছে দেশের অপরাধীর দল, দেশের অপরাধীর দল তাদের ওয়াজের কাছে ধরা পড়ে। কারণ কোরআন সব সময় সত্যটাকে জাহের করে, হাদিস সব সময়
সত্যটাকে জাহের করে। বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে, আমি সাদা বাংলায় বুঝিয়ে দেই। বলুন, রাসূলুল্লাহ যখন মক্কা এসেছেন তখন মক্কা, মদিনা, হেজাজ, তয়েব, রিয়াদ, জেদ্দা, হাদারমাউত সহ টোটাল সৌদির যতগুলো সিটি বা শহর, নগর, গ্রাম যা ছিল সব পাপের অন্ধকারে ডুবেছিল। তো হ্যাঁ না বলেন? হ্যাঁ, রাসূলুল্লাহ এই পাপের অন্ধকারকে দূর করেছেন কোরআন আর হাদিসের আলো দিয়ে। সুবহানাল্লাহর আওয়াজ হয়নি? বল কি দিয়ে? জোর করে বলে না, কি দিয়ে? কোরআন হাদিসের আলো দিয়ে এই টোটাল পাপের অন্ধকারকে রাসূল দূরে হটিয়ে দিয়েছেন। তাই তো না? অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যাঁ, এবার বলুন, আজও সমাজের হাক্কানি রব্বানি আলেম যারা আছে, তখন তারা যখন কোরআন আর হাদিসের আলো সমাজের মানুষকে দিতে যাবেন, জি, এক শ্রেণীর মানুষ যারা হাক্কানি আলেমদেরকে ভালোবাসে, তাদের ছত্র ছায়ায় এসে তারা কোরআন আর হাদিসের আলোপে ভালো মানুষের মতো জীবন গঠন করবেন। তথাকথিত যুগের আবু জাহেলের দলের লোক যারা কোরআন আর হাদিসের আলো পাওয়ার পরেও তারা জি বিদ্বেষিকতায় মত্ত হয়ে উঠবে। যা আবু জাহেল করেছিল, যা উতবা করেছিল, যা আবু লাহাব করেছিল, যা সায়বা করেছিল, যা ওয়ালিদ বিন মুগিরা করেছিল, যা আস ইবনে ওয়াইল করেছিল, যা আবুল আসওয়াদ ইবনে কালদা করেছিল, যা করেছিল নাদার বিন হারিস, সত্যের আলো তাদের সহ্য হয়নি। কোরআনের এই আলো তাদের সহ্য হয়নি, হাদিসের এই আলো তাদের সহ্য হয়নি। সুতরাং যার মুখ দিয়ে কোরআন আর হাদিসের এই আলোগুলো বার হচ্ছে, তার প্রতি শত্রুতা করো, তার প্রতি দুশমনি করো। এ নীতি ছিল আবু জাহেলের, এ নীতি ছিল আবু লাহাবের, উতবা, সায়বা, রাবিয়ার মতো মক্কার গ্রেট শয়তানদের। আজও যাদের মুখ দিয়ে কোরআন বার হয়, যাদের জবান দিয়ে রাসূলের সেই হাদিসগুলো বার হয়, জি, এরপরেও কোরআন হাদিস বার হওয়া মানুষগুলো যারা দুশমনি করে, এরা যে সেই আবু জাহেলের দলের লোক, উতবা, সায়বা, রাবিয়ার দলের লোক, এতে সন্দেহ আছে? সুতরাং কোরআন হাদিসের আওয়াজে যখন তারা ঘের খাবে, হাক্কানি আলেমদের থেকে মুখ ফিরিয়ে এমন জিনিস খুঁজে বেড়াবে যার কাছে গেলে তারা ধরাটা আমি কি বোঝাতে পারছি আপনাদের? ওরা তখন খুঁজে দেখবে যে এমন জিনিস খোঁজো যাদের কাছে কোরআনও নেই, যাদের কাছে হাদিসও নেই। কোরআন হাদিস নেই, এরাম কিছু ধরে হুজুর বানাও। নবী ওই কথাটাই বলতেছেন হাদিসে, আর ইমাম মুসলিম তা নকল করছেন। হযরত ইমাম আল্লামা মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন, নবী আমার জানিয়ে দিয়েছেন, ইত্তাখাদান নাসু রুসান জুহালা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আলেমদের থেকে ওরা চেহারাটা ঘুরিয়ে নেবে, হাক্কানি আলেমের অভাব হয়ে যাবে, কিংবা হাক্কানি আলেমকে ওরা নিজেদের চলার পথের জঞ্জাল বলে মনে করবে, ওরা আবর্জনা বলে মনে করবে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওদের অপরাধগুলো যাতে ধরা না পড়ে, ওরা যাতে ওদের অপরাধের জায়গায় টিকে থাকতে পারে, ওরা যাতে অপরাধের জায়গায় টিকে থেকে নিজেদেরকে ধার্মিক হিসাবে প্রমাণ করাতে পারে, তাই ওরা আলেমদেরকে, হাক্কানি আলেমদেরকে বর্জন করে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইত্তাখাদান নাসু রুসান জুহালা। আল্লাহ পাকের রাসূল
জানিয়েছেন ওরা মূর্খদেরকেই ধর্মীয় নেতা বানাবে। যা আজকের যুগে এসে ফুলফিল মিলে যেতে দেখছি, হচ্ছেও তাই। মূর্খ ধর্মীয় নেতা, কিচ্ছু জানে না, ধর্মীয় নেতা। কি আছে? গজল আছে, কি আছে? সুর আছে, কি আছে? আওয়াজ আছে, কি আছে? হাসি ঠাট্টা বিদ্রুপ তামাশা আছে। হুজুর কি পারবে? তা শ্রোতাদের হাসির খোরাক দিতে পারবে। কি পড়বে? স্টেজটাকে রঙ্গমঞ্চ বানাতে পারবে। হুজুর কি পারবে? মানুষকে আনন্দ দিতে পারবে। চলো, টাকা 10,000-এর জায়গায় 15,000 চাইলেও দেবো। এই তো চলছে, এই তো সমাজের বাস্তব চিত্র। তারা কাইম সাহেবের কাছে যাবে না, হিসাব কষে রেখে দিয়েছে। কাইম সাহেবের কাছে গেলে কাইম সাহেবের ভিতরে লুকিয়ে থাকা কোরআন আর হাদিসের আয়নায় ধরা পড়ব। এই বাস্তব তো। হ্যাঁ না বলেন না? আমার বোঝা ভুল হয়ে যাচ্ছে, আমার ভুল হয়ে গেলে বলে দেন। তারা হাক্কানি আলেমদের কাছে যাবে না, ধরা পড়ার ভয়ে খুঁজবে আলেম নামে জায়েল কোথায় দেখ। হাদিস শরীফ কি চ্যাম্পিয়ন করে বিবরণ দিয়েছে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছে ওরা শুধু জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে, তাই না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী আবার জানিয়েছেন ফাসুইলু ফাতাউ বিগাইরি ইলমিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই জাহেলদেরকে ধর্মীয় নেতা বানিয়ে দিয়ে ওদের কাছেই তারা ফতোয়া জিজ্ঞাসা করবে। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি চ্যাম্পিয়ন করে জানিয়েছেন। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সমাজ যখন জাহেলদেরকে ধর্মীয় নেতার আসনে বসিয়ে দিয়ে আলেম বলে যখন পূজা করবে, ওদেরকে আলেম বলে যখন মান্যতা দেবে, ওরাও ভাববে জনগণ ফতোয়া যখন জিজ্ঞেস করেছে ফাসুইলু ফাতাও বিগাইরি ইলমিন, ফতোয়া যদি ওরা না দিতে পারে, ফতোয়া যদি ওরা না দিতে পারে, তাহলে ওদের ভক্ত অনুরক্ত কিছুই টিকে থাকবে না। ওয়াগাত্তা আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফাসুইলু ফাতাও বিগাইরি ইলমিন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন জ্ঞান ওদের থাকবে না, এরপরেও ওরা ফতোয়া দেবে। ফতোয়া না দিলে চেয়ার বাজবে না, ফতোয়া না দিলে আসন বাজবে না, ফতোয়া না দিতে পারলে দাওয়াত হবে না, ফতোয়া না দিতে পারলে ভক্ত থাকবে না। ভক্ত যখন আমার মতো জাহেলকে আলেমের আসনে বসিয়েছে, তাহলে ফতোয়া আমাকে দিতেই হবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফাতাউ বিগাইরি ইলমিন, জ্ঞান ওদের থাকবে না, এরপরও ওরা ফতোয়া দেবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও আমার সাহাবীরা, ও উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি ফাতাও বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওরা নিজেরা ভুল ফতোয়া দিয়ে নিজেরা তো বিভ্রান্ত হবে, নিজেরা তো বিপদগামী হবে, নিজেরা তো পথহারা হবে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওরা ওদের অনুসারীদেরকেও বিপদগামী বানাবে। নাউযুবিল্লাহ। একটু জোর করে বলেন। পুরোপুরি মিলতেছে না? একটু একটু। এই বাচ্চাগুলো খেলার জায়গা না তো, একদম চলবে না তো, একদম চলবে না। হয় বসাতে হবে আর নইলে ওরা এখান থাকবে। খুব বিরক্তি ভাই, নামাজে বাচ্চারা বদমাইশি করলে
সমস্যা হয় না, কিন্তু এটা কোরআন আর হাদিসের আলোচনার মজলিস, নবিয়ানা স্টেজ। সুতরাং প্রত্যেকটা কথা মেপে মেপে বলতে হবে। আরে আমাদের কথাবার্তা আবার ধরার জন্য না এক শ্রেণীর লোক ওত পেতে বসে আছে। হ্যাঁ, 2 ঘন্টায় কত মিস ম্যানেজ হতে পারে, মিস্টেক হতে পারে না। আমরা মানুষ তো, এই জন্য পরিবেশ হেভি শান্ত দরকার, যাতে মিস ম্যানেজটা একটু কম হয়। যাক, যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে কোরআন হাদিসের মানদণ্ডে বোঝানোর। বাস্তবটা একদম তাই দেখতে পাই। ওই জাহেলদেরকে যারা আলেম বানিয়েছে, জি, ও জাহেলগুলো নিজেরাও বিভ্রান্ত, আর ওদেরকে যারা জিন্দাবাদ দিয়ে স্টেজে তুলেছে তারাও বিভ্রান্ত। তারা বিভ্রান্ত হওয়ার জন্যই ওদের কাছে গেছে। যদি বলেন কোথায় আছে, হাদিসে এসেছে, নবীজি বলেন মানি বিত্তাগাল হুদা বিগাইরিল কুরআন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যদি এমন কোন জায়গায় হেদায়েতের সন্ধান করে যে জায়গায় কোরআন নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মানি বিতাকাল হুদা বিগাইরিল কুরআন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, মানি বিতাকাল হুদা। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, কেউ যদি হেদায়েতের সন্ধান করে বেগাইরিল কোরআন, এমন কোন জায়গায় যে, এমন কোন দরবারে যে, এমন কোন ব্যক্তির কাছে যে ব্যক্তির কাছে আদৌ কোরআন নাই, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, এমন কোন ব্যক্তির কাছে যদি কেউ হেদায়েতের সন্ধান করে যে আসলে কোরআন বোঝে না, কোরআন বোঝানোর মতো যোগ্যতা যার নেই, যার কাছে কোরআনুল কারীমের আলো নেই, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মানি বিতাগাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ওই মানুষগুলোকে আল্লাহ দায়িত্ব নিয়ে তখন বিপদগামী বানিয়ে দেয়। নাউযুবিল্লাহ বলুন, একটু জোর করে বলুন, কথা বুঝতে পারেননি? বুঝতে, কথা বুঝলে চোখ মুখের চাউনি একরকম হয়, আর না বুঝলে চোখ মুখের চাউনি আর রকম হয়। আমার চোখ বন্ধ না, আমার চোখ খোলা। কথা বুঝতে পারেননি? তা আগের কথাটা আগে বলবেন, পরের কথাটা পরে বলতেন। আগের অংশটা কি বলেছি বলেন দিন। কেউ যদি এমন কোথাও হেদায়াতের সন্ধানে যায়, এদিক ওদিক মন দিলে একদম বুঝবেন না, এক চিলটা চোখ এদিক ওদিক যাবে না, গেলে বুঝবেন না কথা। কেউ যদি হেদায়াতের জন্য এমন কোন জায়গাতে যায়, এমন কারোর কাছে যায়, এমন কোন দরবারে যায়, যার কাছে, যেখানে, যে দরবারে বেগাইরিল কোরআন সব আছে, কোরআন নেই, সব আছে কি নেই? জোর করে বলেন কি নেই? এমন দরবারে যদি যায়, রাসূলুল্লাহ বলছেন, এই পর্যন্ত বুঝেছেন, পরের অংশ বোঝেন এবার। নবীজি বলতেছেন, আল্লাহ তখন তাকে দায়িত্ব নিয়ে বিপদগামী বানিয়ে দেয়। আল্লাহর দায়িত্ব ওটা, ওরে বিপদগামী বানিয়ে দেওয়া। কারণ ও মাল যে দরবারে কোরআন নেই সেখানে যাচ্ছে বিপদগামী হওয়ার জন্য না সুপথ পাওয়ার জন্য? জোর করে বলতেছেন না, সুপথ দিতে পারে একমাত্র কে? সুপথের সন্ধান দিতে পারে একমাত্র কোরআনুল কারীম। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফীহিল কোরআন, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন রমজান মাস। ও বাবাজিরা ভাইরা, যদিও ওর আগে অনেক প্রেক্ষাপট রয়েছে, আমি সেই প্রেক্ষাপটগুলো আর তুলে ধরতে চাইছি না, শুধু বিষয়বস্তু বুঝিয়ে দিতে চাইছি। আমার আল্লাহ পাক জানিয়েছেন শাহরু রমাদান, শাহরু রমাদান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন রমজান মাস। আমরা যেন বললাম আল্লাহ রমজান মাসে কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। আরেকটু মন খুলে বলেন। সূরা বাকারার 182, 83, 184 সম্ভবত, দ্বিতীয় পারা সম্ভবত বলছে 184 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? আসতেছে, আসতেছে না? ইমানদার রুখতেছে রোজা রাখবার জন্য, ইমানদার সব বলতেছে আই এম রেডি। আসলেই শুরু, আসলেই। আল্লাহ বললেন রমজান মাস। ঈমানওয়ালারা যেন জিজ্ঞেস করলো আল্লাহ রমজান মাসে কি হয়েছে? আল্লাহ বললেন উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে জানো না তোমরা কোরআন নাযিল হয়েছে। আরেকটু, এই জন্য রমজান মাসে কোরআনের সাথে যত বেশি সম্পর্ক রাখা যায়, আমি কি বোঝাতে পারছি আপনাদের? যত বেশি কি করা যায় সম্পর্ক, কিসের সাথে? যত বেশি কোরআনের সাথে তাআল্লুক রাখা যায়। কারণ রমজান মাস কোরআনুল কারীমের মাস। ও তো বলতেছেন আল্লাহ, আমি বলবো কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমরা যেন বললাম আল্লাহ রমজান মাসে আপনি কোরআন নাযিল করেছেন, তো আল্লাহ কোরআন এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ আল্লাহ বলেন জানো না কেন? হুদাল লিন্নাস। সবাই বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জানো না বান্দা তোমরা আসলে কোরআন কেন এত গুরুত্বপূর্ণ, আর যে মাসে আমি কোরআন নাযিল করেছি ওই মাসটাই কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই মাস গুরুত্বপূর্ণ এর কারণ আমি ওই মাসে কোরআন নাযিল করেছি, আর কোরআন এজন্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআন পৃথিবীর একমাত্র কিতাব, যে কিতাবটা মানব জাতিকে তামাম পৃথিবীর মানুষকে, সমগ্র মানব জাতিকে হেদায়াতের সন্ধান দিতে পারে।